পারি, তাই তো? বুঝতে পেরেছো? কি করে বুঝলে? মেয়েরা অনেক কিছু বুঝতে পারে। তাই নাকি? তাহলে আর কি বোঝো? আমার মন কি চায় সেটা কি বোঝো? সেটা বোঝার সময় এখনো আসেনি। আর তাছাড়া আজ আমাদের দুজনের মুখ দেখা বারণ না। আমি ওসব মানি না। আমি তো মানি। তো মানো না। কে মানা করেছে? তোমাকে আমার মুখ দেখতে হবে না। দেখুন, কেউ এসে পড়বে, ছেড়ে দিন আপনি। দেখুন, আগের বার মুখ থেকে ফেলেছিলাম বলে অনেক কিছু হয়েছিল, এবারে যেন সেই জিনিসটা না হয়। বেশ তো, তোমাকে যাতে আমার মুখ দেখতে না হয় আমি সেই ব্যবস্থাই করছি। দেখুন কি করছেন, কেউ দেখে ফেলবে, ছেড়ে দিন। আমি থাম্মি আসছেন। ওসব বললে কি আমি ছেড়ে দেবো নাকি? ছাড়ুন বলছি, থাম্মি আসছে। বললাম তো ছাড়বো না। থাম্মি আসছে, আমি কেউ সত্যি কথা আসছে না, বলছি। আমি বিশ্বাস করুন, আমার কথাটা শুনুন। তুমি তবে রে এইসব হচ্ছে বুঝি? না না, আমি তো মনে ওকে মানে তাই ওকে কি বলছিলাম যে আচ্ছা কি বলছিলে? ওই যে মানে ও আর মানে বোঝাতে হবে না, আমি বুঝেছি, সব বুঝেছি। এই যে বলছিলি আমার কেয়ার করিস না। ওসব কখন বললাম? তুমি ভুল শুনেছো, ওসব বললি তো। ভুল শুনেছি? হ্যাঁ, না না, আমি তো ওসব বলিনি। এই বাদর। হ্যাঁ, আজকে তোদের ফুলসজ্জা, ফুলসজ্জা তো কালকে, আজকে তোদের মুখ দেখা কথা বলা সব তো বারণ। কি করছিলি তাহলে? আর মুখ দেখা বারণ, কথা বলা বারণ নাকি? কথা বলা তো বারণ। লবঙ্গ বলবি তো? বাবা বাবা ডাকছে, বাবা হ্যাঁ আসছি। বৌমা কোথায় গেলে বৌমা? এই তো জেঠিমা, এই যে এসে গেছি। দেখে নিন না জেঠিমা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখি। আচ্ছা, যাদের অনুষ্ঠান তারা কোথায়? হ্যাঁ, হ্যাঁ সত্যি তো, কোথায়? লবঙ্গ, লবঙ্গ, আরে এসো। এই তো বৌদিকে নিয়ে এসেছি। এসো। আয় আয় তাড়াতাড়ি আয়। নীল, নীলটাও নেই তো, নীলকে ডাকো। হ্যাঁ, দাঁড়া। নীল, আমি জয়বাবুকে নিয়ে এসেছি। বাবা হনুমান দুটোকে দেখ। আমাদেরকে হনুমান বললে কেন? ও বাবা কি খারাপ বললাম? রাম আর সীতা ভক্তই তো ছিল। ও হ্যাঁ, ঠিক ঠিক, রাম আর সীতার ভক্ত। কিন্তু আমি কিন্তু বৌদির লক্ষণ দাও। ঠিক আছে ঠিক আছে, এবার শুরু করো দেখি। জেঠিমা, দিদিভাই তো এখনো আসেননি। দিদিভাই, এই তো আমি এসে গেছি। ও, এই তো এসে গেছে। এই নীল ধর, তারপর যা বলতে হবে তুই তো আগে থেকে জানিস তো। আর যেটা বলবি জোরে জোরে বলবি কিন্তু। কি যেন বলতে হবে বেশ? ওই দেখো, আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আচ্ছা বল। এ নাও, আমি তোমার সারা জীবন নীল সেন শর্মা কে আছেন? আমি বলছি। এই যে এই ভদ্রলোক হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়েছেন, অন্য একজনের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছেন, উনি নীল সেন শর্মা। এখানে এসব কি হচ্ছে? সেগুলো ওনাকে জিজ্ঞেস করুন। অফিসার, আপনি নীলের খোঁজ করছেন কেন? ওনার নামে থানায় এফআইআর করা হয়েছে। এফআইআর কে করেছে? আমি। তুমি এফআইআর করেছো নীলের বিরুদ্ধে? কেন, কিসের জন্য? আমি নীলের প্রথম স্ত্রী। আমাকে ডিভোর্স না দিয়ে ও লবঙ্গকে বিয়ে করলো কি করে? এবার এটার জবাবও কোর্টে দাঁড়িয়ে দেবে। ডিভোর্স? যখন তোমাকে বিয়েই করিনি, ডিভোর্সের প্রশ্নই উঠছে না। এই যে
আমাদের বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বিয়ের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট? কিন্তু রেহানা, এতদিন তো এগুলো তুমি দেখাওনি আমাকে। আন্টি এটাই তো মেন অস্ত্র। এত তাড়াতাড়ি রিভিল করে দেবো তাই লুকিয়ে রেখেছিলাম। মিস্টার সেন শর্মা, এই কাজটা আপনি কেন করলেন? একই সঙ্গে দুজনের জীবন নষ্ট করে দিলে। আমার জীবন কেউ নষ্ট করেনি। তাই তো নীল তোমার জীবনটা নষ্ট করেনি, বরঞ্চ গড়েছে। এই যে এই নীল হাতে ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তো নিশ্চিন্ত ও সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। এই জন্যই তো তুমি আমার থেকে নীলকে দূরে করে দিয়েছো। দেখুন অফিসার, ও যা বলছে মিথ্যে বলছে। ওর সাথে আমার কোনোদিন বিয়ে হয়নি। ও ফেসব বলে লাভ নেই নীল। এরপর তোমার যা বলার তুমি কোর্টে দাঁড়িয়ে বলবে। যাও, কদিন তোমার নতুন শ্বশুর বাড়িটা ঘুরে এসো। রেহানা, সরি আন্টি, আমার আর কোনো উপায় নেই। তুমি নীলকে... না রেহানা, নীল পুলিশের আন্ডারে যাবে না, একেবারেই যাবে না। নীল আমায় ঠকাচ্ছে, উনি এসব মিথ্যে বলছেন। প্রমাণ দিন। নীলবাবু, আপনি থানায় চলুন। দাঁড়ান অফিসার, একজনের কথার উপর নির্ভর করে আপনি কাউকে গ্রেপ্তার করতে পারেন না। বৌমা, ওনার সঙ্গে কথা বলো। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, উকিল পরে, আগে উনি থানায় যাবেন। না, ওনাকে নিয়ে যাবেন না আপনি। দেখুন, আমাদের কাজে বাধা দেবেন। নীলবাবু, আপনি কি ভালো বেলায় থানায় যাবেন নাকি আপনাকে ধরে নিয়ে যেতে হবে? 1 মিনিট অফিসার। অঙ্কিত, হাই, হোয়াট সারপ্রাইজ আঙ্কেল। দাদু ভাই, তুমি ওকে চেনো? হ্যাঁ ঠাম্মি, অঙ্কিত আমরা রেহানার বন্ধু। লেট মি ইন্ট্রোডিউস, হি ইজ আ ভেরি কমন ফ্রেন্ড অফ আমার আর নীল। এক্স্যাক্টলি। আসলে নীল আর রেহানা আমার কমন ফ্রেন্ড, বাট আমি রেহানার একটু বেশি ক্লোজ। অ্যাকচুয়ালি রেহানা থ্রু দিয়ে তো নীলের সাথে আমার পরিচয়। হঠাৎ এখানে এখন আসার কারণ? আসলে নীলের বিয়ের খবরটা তো আমিও পেয়েছি। সেই জন্যই তুমি এসেছো? এক্স্যাক্টলি। এখানে একটা অন্যায় হচ্ছে, আর সেটা তো আমি হতে দিতে পারি না। দেখ না অঙ্কিত, দেখ নীল আমাকে ছেড়ে আবার বিয়ে করছে। যেদিন আমাদের রেজিস্ট্রিটা হয়, তুই তো ছিলিস সেদিনকে, বল তুই তো ছিলিস ওখানে, বল না ওদেরকে বল। আসলে সেদিনকে ছিলাম বলেই তো আমি সত্যিটা জানি রেহানা। সত্যিটা কি? তুমি জানো সত্যিটা? হ্যাঁ। দেখেছেন তো অফিসার, ও জানে যে আমার আর নীলের বিয়ে হয়েছে। না রেহানা, আমি আসলে ছিলাম বলেই আমি জানি যে তোর আর নীলের বিয়েটা সেদিন হয়নি। আর কেন কেন মিথ্যে জালে নীলকে জড়িয়ে তার জীবনটাকে নষ্ট করতে চাইছিস তুই? মিথ্যে? কোনটা মিথ্যে? নীলের সঙ্গে আমার বিয়ে হয়েছে সেটা মিথ্যে? হ্যাঁ মিথ্যে, একদম মিথ্যে। আপনি প্রথম থেকে সবাইকে সবটা খুলে বলুন, যাতে সবাই বুঝতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। বৌদি, তুমি ওনাকে চেনো নাকি? আপনারা সবাই আগে সত্যিটা শুনুন ওনার কাছ থেকে। এই লবঙ্গ তোকে চিনল কি করে? পৃথিবীটা খুব ছোট রেহানা, আর তাছাড়া তোমার দেশ এই দেশ থেকে কতই বা দূরে বলো। তুমি বলো তো, সত্যিটা বলো, কি হয়েছিল?
অঙ্কিত তুই কিন্তু আমার বন্ধু। রেহানা, অঙ্কিত আমারও বন্ধু। রেহানা তুমি ভয় পাচ্ছ কেন? অঙ্কিত যদি তোমার সত্যি বন্ধু হয়ে থাকে আর তোমাদের বিয়েটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অঙ্কিত সেটা বলবে, মিথ্যে কথা তো বলবে না। আন্টি আপনি তুমি পুলিশ নিয়ে এসেছো রেহানা, সেটা আমাকে না বলে এটা ভুলে যেও না।